অবশেষে বন্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। মার্কিন তৎপরতা ও সৌদি আরবের মধ্যস্থতায় এক বৈঠকে মার্কিন প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইউক্রেন, আর তাতে জোরালো হয়েছে এই যুদ্ধবিরতির কথা। কিন্তু এত কিছুর পরেও প্রশ্ন থেকে যায়, যুদ্ধবিরতি নিয়ে যেখানে এত বাকবিতণ্ডা, সেখানে সব ভুলে ইউক্রেনকে পুনরায় সামরিক সহযোগিতা দেওয়ার নিশ্চয়তা কিভাবে দিল যুক্তরাষ্ট্র? কি চলছে ট্রাম্প প্রশাসনের অন্তর্মহলে? যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে ইউক্রেন। ১১ মার্চ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইউক্রেন সংলাপ শেষে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, এত গুরুত্বপূর্ণ বৈঠক জেদ্দায় অবস্থানরত জেলেনস্কি অংশ নেননি। এমনকি রাশিয়ায় কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না সেই বৈঠকে। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয়, যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে আলোচনার সূচনা ও তাৎক্ষণিক ৩০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইউক্রেন রাজি হয়েছে। আর সে কারণে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, এখন বল রাশিয়ার কোর্টে। আমরা আশা করছি রাশিয়ানরা যুদ্ধবিরতিতে সম্মত হবে, না হলে বোঝা যাবে শান্তির পথে কি কি বাধা রয়েছে এবং পরবর্তীতে তা নিয়ে আলোচনা হতে পারে। রুবিও আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাব শুধু সমুদ্র ও আকাশপথে নয়, বরং সামগ্রিকভাবে গোলাগুলি বন্ধের উদ্যোগ। তিনি বলেন, মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, যুদ্ধ বন্ধ না হলে মৃত্যুর মিছিল চলতেই থাকবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৌদি আরবে অবস্থান করলেও বৈঠকে অংশ নেননি। তবে তিনি যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। তার মতে এটি শুধু আকাশ ও সমুদ্রপথ নয়, বরং সম্মুখ সারির যুদ্ধেও প্রযোজ্য হবে। এ বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। তারা যত দ্রুত সম্ভব ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ উন্নয়নে একটি বিস্তৃত চুক্তি করবে। প্রসঙ্গত ৩ বছর আগে ইউক্রেনে সর্বাত্মক সামরিক হামলা শুরু করেছিল রাশিয়া। বর্তমানে দেশটির প্রায় ১/৫ ভূখণ্ড রাশিয়ার দখলে, যার মধ্যে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়াও রয়েছে। সাম্প্রতিক সময়ে রাশিয়া কিছু অঞ্চলে অগ্রগতি অর্জন করেছে। কবির চৌধুরী জয়, মাই টিভি।